হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি রুম্পা আপনাদের সামনে হাজির। ব্লগ বানাতে আমরা সবাই ভালোবাসি, আর যে কোনো কাজই আস্তে আস্তে শিখলে আরও সুন্দর হয়ে উঠবে সেটা আমরা সবাই জানি। তাই আমরা কিন্তু চেষ্টা চালিয়েই যাই, চেষ্টার কিন্তু আমরা একদম বিরতি রাখি না। আর অবশ্যই কেনই বা বিরতি রাখবো, তাই না? কাজ করতে করতে তবেই তো আমরা শিখতে পারবো। তো নতুন দিন, নতুন সকাল শুরু হয়ে গেছে। নমস্কার, আমি রুম্পা। চলে এলাম রুম্পা ডেইলি লাইফস্টাইলে আরও একটা ডেইলি লাইফ অফ পার্ট নিয়ে। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। চোখে সফলতার স্বপ্ন, মনে কঠোর পরিশ্রম করার ইচ্ছা, পরিবারের সহযোগিতা আর আপনাদের ভালোবাসা নিয়ে আমার পথ চলা শুরু। আজকে অন্যান্য দিনের প্রত্যেক দিনের বাসি কাজ, প্রাত্যহিক কাজের সঙ্গে একটা এক্সট্রা কাজও করে নিলাম, কারণ এগুলো আস্তে আস্তে জমে যায়। তাই এগুলোর দিকেও মাঝে মাঝে খেয়াল রাখা উচিত। আমার হাতের কাছে যে কটা ফুলদানি ছিল, মানে এগুলো আমি সবসময় ব্যবহার করি। দুটো করে সেট থাকে, একটা ভেতরে রাখা থাকে আটকা জায়গায়, মানে বলতে পারেন আলমারিতে বা খাটের বক্সে, আর একটা সেট সব সময়ের জন্য ব্যবহার করি। তো এবারে এগুলো তো পুজোর সময় বলুন, পয়লা বৈশাখে বলুন, মোটামুটি ধোয়াই হয়। তো সেই মতো অনেক দিন হয়ে গেছে, লাস্ট পুজোর সময় ধুয়েছি, তা চলে এলাম আবারও এগুলোকে আর একবার করে ধুতে। সব কাজই আমরা যত্ন করে করি, সেই জন্যেই তো আমাদের সংসার ফুলের মতো সুন্দর করে সাজানো থাকে। তো যাই হোক, এগুলো ভীষণ যত্ন করে ধুতে হয়, কারণ এগুলো তো ফুলগুলো আঠাগুলো খুলে যায়। তো ধুতে ধুতে বেশ কয়েকটা খুলেও গেছিলো। তবে বেশি কিছু এর পেছনে খাটনি করতে হয় না, একটু সার্ফের জলে চুবিয়ে নিলে আর একটু জল দিয়ে ধুয়ে নিলে ব্যাস, ঝকঝকে তকতকে। ফুল তো এমনিই সুন্দর, ফুলের পেছনে কেনই বা অত খাটবো, তাই না? ফুল তো নিজেই সুন্দর, সব কিছুকে সুন্দর করে রাখে। তো যাই হোক, এইগুলোই ধুলাম। এর মধ্যে যে ছোট টবের মধ্যে ফুলদানিটা, ওটা আমার ফ্রিজের মাথাতে আমি পলি প্যাকেট দিয়ে রেখে দিতাম, পলি প্যাকেট আটকে রেখে দিতাম। কারণ আমার ওপর থেকে এত পরিমাণ ধুলো পড়তো, যার জন্যে আমি ওটা রান্নাঘরে রাখতাম। তো রান্নাঘরের ওপরটাতে অসুবিধা, সে চাল থেকে ধুলো পড়তো বলে ওটাকে আমি পলি প্যাকেট দিয়ে মুড়ে রাখতাম। আর এগুলোতেও ধুলো হয়েছে, তবে পর্যাপ্ত পরিমাণে কম। তো সেই জন্য একটু ওই ছোটোটাকে, মানে টবের যে ফুলটাকে, ওটাকে একটু বেশি পরিমাণে একটু যত্ন করে ধুতে হলো। এগুলোর সঙ্গে ধুতে ধুতে আপনাদের সঙ্গে গল্প করছি। সব কাজ আমরা যত্ন সহকারে করি আর করতে ভালোবাসি। এই যে দেখুন না, শীষগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে, তাই জন্য আমি বেশি নাড়াচাড়া করছি না। আমার এই ফুলের স্টিকটা ভীষণ পছন্দ, অনেকটা রজনীগন্ধা ফুলের মতন দেখতে না? এবার থেকে যখন আমি কিনবো এই রকমগুলোই কিনবো, আমার খুব ভালো লেগেছে এইগুলো। ফুল আমরা সবাই ভালোবাসি, আর ঘর সাজাতে আমরা প্রত্যেকেই ভালোবাসি। তো যাই হোক, এই রকম স্টিকগুলো টাইপের রাখলে রজনীগন্ধা ফুলের মতো দেখায়। আর আমার তো একটা ঘরে সেই 3টে পায়া স্ট্যান্ড দেওয়া ফুলদানি আছেই, ওর মধ্যে আমি এই স্টিকগুলো রজনীগন্ধার মতন যেগুলো দেখতে, ওগুলোকে ভরে রাখি, আর টিভির পাশেই সেটা রাখি। যে আসে সবাই বলে, তুমি ফুলগুলো কোথা থেকে কিনেছো? এটাও আমার বাপের বাড়ির ওখান থেকেই কেনা, আমার মাই কিনে দিয়েছে। কিছু পছন্দ করলেই হলো, মা সেটা কিনে দেবে, যতই বারণ করি না কেন। আসল কথা, মাকে বারণ করার মতন মুখ থাকেই না, মা তো তার সন্তানদের দেবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাই যখনই মায়ের যাই, কিছু কেনার মন করলেই সেটা আর বলতে হয় না, সঙ্গে সঙ্গেই মা জোর করে সেটা কিনে দেয়। তাই দেখবেন যখনই আমি কোনো কিছু বলি, এটা প্রায়শই দেখবেন বলি যে এটা মা দিয়েছে। আসলে ওখান থেকে যখনই যাই মায়ের বাড়ি, তো সেখানে কিছু কেনার পছন্দ হলে সেটা কখনো কি আর মা তার মেয়েকে কিনতে দেয়? নিজেই সব কিছু কিনে দেয়। সেই জন্যই আমার ঘরে কিছু কিছু আমার স্বাচ্ছন্দ্যের জিনিস, আমার পছন্দের জিনিস, এগুলো মায়ের হাতেরই দেওয়া। ঠিক তেমন এইগুলো
আর এই যে সূর্যমুখী ফুলটা যেটা দেখছেন ওটা আমিই কিনেছিলাম, কিন্তু এইগুলো মার দেওয়া। আরও কতগুলো আছে, ওগুলো যখন নেক্সট বার এগুলো রেখে দিই, ওইগুলি এবার ব্যবহার করব। তো ওগুলোকেও, কারণ এক ধরনের জিনিস ব্যবহার করতে চোখে একটু অন্যরকম লাগে, যদি সেটা মানে পাল্টে যদি হাতের কাছে থাকে, পাল্টিয়ে পাল্টিয়ে জিনিসগুলো ব্যবহার করলে যে জায়গাটায় রাখা হয় তার সৌন্দর্যটাও বেড়ে যায়। তো ভাবছি এগুলোকে ধুয়ে রেখে দিয়ে ওই আর একটা যে সেট রয়েছে সেটাকে ব্যবহার করব। আবার ভাবছি এখন থাক, পুজোর সময় না হয় নতুন সেট, মানে নতুনও না, ওটাও নতুন না, ওটাও ব্যবহার করাই। তো ওটাকে পুজোর সময় ভাবছি যে ওটাকে পুজোর সময় বার করব। যাই হোক, ধোয়া তো হয়েই গেছে। আমি বাইরে আর এগুলো রোদে আর দিইনি, কারণ এই সময় ঘরটা মুছবো, ঘরেও কোথাও মেলা হয়, মানে মেলা বলছি, ঘরেও কোথাও রাখিনি, আমি আমার গ্রিলের ওপরে ঝুলিয়ে দিয়েছিলাম। ফুলগুলো তো ধুলাম, শুকিয়েও গেছে সুন্দর। তো ফুলগুলো একটু গোছাবো আর আপনাদের সাথে কথা বলবো। এই ফুলের ভূমিকা কিন্তু আমাদের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে রয়েছে, তাই না? এগুলো খুলেছিলাম তো, এগুলো কয়েকটা খুলে গেছে জলে দেওয়ার পরে। যেমন ধরুন, যখন একটা শিশু জন্মগ্রহণ করে, কি বলা হয় যে ফুলের মতন শিশু আমার কোলে এসেছে। তারপর যখন সেই বাচ্চাটা একটু বড় হয়, তখন তাকে অন্নপ্রাশন করা হয় ফুল দিয়ে সাজানো। ইনফ্যাক্ট যখন তাকে বাড়িতে আনা হয়, তো তখন দেখবেন কত বাড়িতে ফুল দিয়ে বাড়িঘর সাজানো হয়। এরপর যখন সে একটু বড় হয়, স্কুল কলেজে টলেজে যায়, তো সেখানেও কিন্তু ফেয়ারওয়েল বলুন, সেগুলো রয়েছে। ক্লাস 11-12-এ উঠলে সেগুলো করা হয়। এরপর বিবাহিত জীবন বা প্রেমের জীবনে তো ফুল ছাড়া শুরুই হয় না, তাই না? এমনকি বিয়ের সময়তেও, যেখানে বিয়েতে বরকে সাজানো, কনেকে সাজানো, সবটাই ফুলের ভূমিকা। তারপরে সেখানেও বিবাহিত জীবন শুরুও হয় ফুলের মতো শিশু সন্তান দিয়ে, তাই না? তারপর ধরুন রান্নাঘরেও কিন্তু ফুলের ভূমিকা রয়েছে। ভাবছেন রান্নাঘরে কোথায়? রান্নাঘরে কেন, আমরা বক ফুল, কুমড়ো ফুল, তাছাড়া আরও কত রকম ফুল আছে, সেগুলো খাই না? বাথরুমেও ফুলের ভূমিকা রয়েছে। যেমন বাথরুমে যেমন বিভিন্ন এয়ার ফ্রেশারগুলো তো সেই ফুলের স্মেল দিয়েই তৈরি। ঠাকুর ঘরে ধূপকাঠিও সেই ফুলের স্মেল দিয়েই তৈরি। তারপর এমনকি শেষ জীবনে শেষ সময়তেও ফুলের ভূমিকা অনেকটা বড়। সেখানেও ফুল ছাড়া কোনো কিছুই সম্ভব না। একদম শেষ জীবনেও সেখানেও ফুলের ভূমিকাটা, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফুল আমাদের একদম সব সময় সাথে আর পাশে থাকে। অথচ এই ফুল যখন পচে যায়, ওকে মানে ফেলে দিতে বা কোথায় ফেলেছি আমরা বিন্দু মাত্র মনে রাখি না। তখন যেন সেই ফুল ঘরে থাকলে পচা গন্ধ বেরোচ্ছে, ঘর নোংরা হয়ে যাবে। অথচ এই ফুল ছাড়া কিন্তু আমাদের বিন্দু মাত্র গতি নেই, কি তাই তো? আর এটা ছিল রবিবার মানে ফান্ডে। তো সেদিন একটু অন্যরকম খাওয়া দাওয়া করলাম। আর বেশ কিছুদিন ধরেই কথা হচ্ছিল যে একটু বিরিয়ানি আনার। তো কর্তামশাই বললেন যে তুমি একটু আমি বিরিয়ানি নিয়ে আসবো 2টো, আর তুমি একটু চিকেন কষা করে নিও। তো আগের দিন শনিবার দিন চিকেন এনেই রেখেছিল, কারণ সেদিনকে এনে রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো সেই জন্যই আগের দিনই এনে রেখেছিল। শনিবার তো নিরামিষ খাই, সেটাকে আর ধরাধরি কিছু হয়নি, ওই নিয়েই ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, 2টো চিকেন বিরিয়ানি নিয়ে আসছিলো, তার সাথে 2টো প্যাকেটে স্যালাড দিয়েছে, আর একটু ওটা ছিল বোধহয় রসমালাই। হ্যাঁ, একটু রসমালাই ছিল, যেটা আমরা পরে গল্প করতে করতে খাওয়া দাওয়ার পরে খেয়েছি। তো এবার আমি সেই বিরিয়ানিটাই সার্ভ করব। 2টো কন্টেনারে একটা একটা করে, যদিও বা আমাদের এই 2টো কন্টেনার লাগেনি, 1.5খানাতেই দুজনের হয়ে গেছে। আর ওই আলু দিয়েছিল, আর একটার মধ্যে বোধহয় লেগ পিস ছিল, আর একটার মধ্যে চেস্ট ছিল।
তো আমি লেগ পিস খেতে ভালোবাসি বলে কর্তামশাই আমাকে বললেন যে তুমি লেগ পিসটাই নাও, তুমি লেগ পিসটা ভালোবাসো। আর ওকে আমি বলতে না, ওই চেস্টটাই নিল। সত্যি আমি লেগ পিসটাই ভালোবাসি, আমার মনে হয় অধিকাংশ মানুষই লেগ পিস ভালোবাসে, তাই বলে এমন নয় যে সবসময় আমিই খাই, দুজনেই চেঞ্জ করে করে নিই। কিন্তু যেহেতু ও জানে যে ওই পিসটা আমি ভালোবাসি, সেই জন্য বেশিটাই আমাকেই ওটা দিয়ে দেয়। আর স্যালাডের মধ্যে তো কাঁচা পেঁয়াজ আমি একদমই খাই না কোনো দিনই, মানে একমাত্র বেগুন পোড়াতেই শুধুমাত্র কাঁচা পেঁয়াজটা খাই, তাও খুব সামান্য। নাহলে কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো এগুলো আমি একদমই খাই না। তো শশাটা নিয়েছিলাম। আর আমার চিকেন কষা লাগেই নি বলতে গেলে, দু এক মানে ওখান থেকে সামান্য একটুখানি কাই আমি নিয়েছি, আর ও তো নেয়ই নি। হাতায় করে তুলতে গেলে ছড়িয়ে যাচ্ছে, সেই জন্য আমি চেষ্টা করছিলাম যাতে আঙুলে করে হাতে করে তুলে আনার চেষ্টা করছিলাম। আগেই এক গাদা মানে অনেকটা একসাথেই দিয়ে দিলাম না, এক গাদা অনেকটাই দিলাম না, কারণ একসঙ্গে নিয়ে যাই, তারপরে আস্তে আস্তে যখন যা লাগবে তুলে নেব। আর দিতে গেলে অনেকটা ছড়িয়ে গেছিলো, সেই জন্য আমি আবার একটু হাত দিয়ে সাইড করে দিলাম। আর এই যে চিকেন কষা করেছিলাম, আমি আবার আলু দিয়েছিলাম। কর্তামশাই বলছেন তুমি আলু দিলে কেন? আমি তখন বললাম যে এটা তো শুধুমাত্র দুপুরবেলার নয়, রাত্রেও তো রুটি দিয়ে খাওয়া হবে, এমনকি যা রান্না হয়েছিল আমাদের সোমবার দিনও হয়ে গেছিলো। তো এই যে রসমালাই ছিল বোধহয় ওটা, আর মানে আমি নামটা ঠিক বলতে পারছি না। হ্যাঁ আসছি। তো সে মতো দুপুরবেলার লাঞ্চ নিয়ে বসে পড়লাম, আর ঘরে নিয়ে চলে এসেছি, কারণ রান্নাঘরে গরমে বসতে পারবো না জানি। তো চলে আসলাম রান্নাঘরে নিয়ে, আর দুজনে অল্প অল্প করে খাওয়া দাওয়া করলাম। আমার তো আগেই বললাম যে আমার আর লাগেই নি। আমার কর্তামশাইকে আবার আমি তুলে দিতে গেলে ও বলে যে না না তোমাকে দিতে হবে না, আমি আমার পছন্দ মতন তুলে নেবো। আমি বলি যে দেখো তোমাকে বাটিতে করে সাজিয়ে দিই, বললো দুজনে মিলে খাবো, এবার বাটি লাগবে না, তোমাকে মাজা ঘষাও করতে হবে, আর আমার যেটা পছন্দ হবে আমি আস্তে আস্তে তুলে নেবো। এখানে তো আর গুরুজন কেউ নেই, যখন মায়েরা খাবেন বা বাড়িতে লোকজন খাবেন তখন না হয় তুমি আমাকে সাজিয়ে দিও, কিন্তু এখন আমরা দুজনে খাচ্ছি যখন, আর তোমাকে আলাদা করে বাটিতে করে সাজিয়ে দিতে হবে না। এমনকি ও নিজেই নিজেরটা তুলে নেবে, মানে আমি যে ওকে তুলে দেবো সেটা নয়, ও নিজেই নিজের মতন করে তুলে নেয়। মাঝে মাঝে একটু ক্যামেরার দিকে আবার তাকাচ্ছেন আমার কর্তামশাই। তো ও তো কিছু নেয়নি, আমি একটুখানি কারি যে জিজ্ঞাসা করলাম যে তোমাকে একটু দিই, যে বললো যে না, আমি একটু কারি আর আলু, আমি একটু আলু খেতে ভালোবাসি, তো সেখান থেকে একটুখানি আলু নিলাম, দিয়ে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে একটা বিশেষ জায়গায় ঘুরতে গেছিলাম, একটা আমাদের বাড়ির পাশে একটা জলের ট্যাঙ্ক রয়েছে, সেখানে গেছিলাম ঘুরতে। এটা আমার মায়ের বাড়ির সামনে। তো এই পার্কটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ এই পার্কটা এতটাই সুন্দর জায়গা, পুরো শুটিং এক জায়গায় শুটিং করলে যেরকম সুন্দর সুন্দর সব, এগুলো কি এক ধরনের ঘাস বোধহয়। তো আমি ভাবলাম এগুলো আপনাদের সঙ্গে আমি না শেয়ার করলে আমার নিজের বিবেকের কাছে আমি ছোট হয়ে যাব। এত সুন্দর লোকেশান না, মানে দু চোখ ভরে যখন দেখছিলাম, মানে মন প্রাণ সব ভরে যাচ্ছিলো। ক্যামেরায় অত সুন্দর তো তোলা যায় না, তো সেখানে গিয়ে বোন, মা, আমি তিনজনেই চলে গেছিলাম আর ভিডিও করলাম। মানে এত সুন্দর সুন্দর ঘাস, প্রকৃতি সব কিছু রয়েছে, মন ভরে গেছিলো একদম। আর এরপরে টিভির জন্য একজন টিভি দাদাভাই এসেছিলেন, তিনিও পারলেন না টিভিটা সারাতে। এটা নিয়ে সত্যি একটু আমরা চিন্তিত রয়েছি, টিভিটা বেশ কিছু প্রায় 1 মাস হয়ে গেল টিভিটাকে ঠিক করা যাচ্ছে না। দাদাভাইকে জিজ্ঞাসা করলেও যে কী হবে, উনি বললেন যে একটা গোডাউনের ঠিকানা দিলেন, সেখান থেকে এই কোম্পানিরই রিমোট নিয়ে আসতে, কিন্তু ও যেটা বললো যে যেখানে আমরা থাকি সেখানকার সমস্ত বড় বড় জায়গায় দোকানে ওর খোঁজা হয়ে গেছে, কিন্তু ও পাচ্ছে না। তো জানি না কি হবে টিভিটার। সবাই ভালো থাকবেন।